আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শান্তাস হ্যাপি কিচেন। সামার ভ্যাকেশনে বাচ্চাদেরকে নিয়ে আমরা গেলাম মেক্সিকোর রিভিয়েরা মায়া। সময়টা ছিল জুলাইয়ের শুরুতে, আবহাওয়া বেশ গরম। আমরা এসেছি গ্র্যান্ড প্রিন্সেস রিভিয়েরা বলে একটা রিসর্টে। আগামী 6 দিন আমরা এখানেই থাকবো। টেক্সাসের ডালাস থেকে প্রায় 2.5 ঘন্টার ফ্লাইট, আর এরপর আগে থেকে ঠিক করে রাখা এয়ারপোর্ট শাটলে করে আমরা যখন রিসর্টে পৌঁছলাম তখন প্রায় বিকেল 3:30। গ্র্যান্ড রিভিয়েরা প্রিন্সেসের অনেকগুলো রিসর্ট আছে একই কমপ্লেক্সের মধ্যে। রিসর্টটা সাজানোর ক্ষেত্রে ওরা গাছপালা, প্রকৃতিকে প্রাধান্য দিয়েছে। রিসর্টটা বেশ পুরনো। আমরা যখন চেক ইন করছিলাম তখন একজন এসে আমাদেরকে ঠান্ডা ফলের জুস দিয়ে আপ্যায়ন করলো। এই ব্যাপারটা আমার সবসময় খুব ভালো লাগে। রিসেপশন ছাড়াও এই রিসর্টের একতলায় আছে অনেকগুলো দোকান, গ্র্যান্ড বাফে, জিম এবং ফ্যামিলি ক্লাব। Like a hawk. Oh. I feel royal. ডিনারের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা গেলাম মেন বাফেতে ডিনার খেতে। এটা মেন বিল্ডিংয়ের একতলায়। গেস্ট রুমগুলো অনেক দূরে দূরে বাংলোর মতো, ওখানে শাটল দিয়ে চলাফেরা করতে হয়। মেইন বাফেতে এত খাবার, তবু কেন যেন কোনো খাবারের স্বাদই আমার ভালো লাগেনি। আগেরবার আমরা গ্র্যান্ড ফিয়েস্তা আমেরিকানাতে ছিলাম, ওদের অনেক খাবারই আমার পছন্দ হয়েছিল। বিভিন্ন ধরনের ফল আর সালাদের সিলেকশন ছিল। মেক্সিকোর ট্রপিক্যাল ফলগুলোর স্বাদ আসলেই খুব ভালো। ধর্মীয় কারণে পোর্ক খাই না বলে সব খাবারই আমাদের একটু সাবধানে জিজ্ঞেস করে খেতে হয়েছে। দেখলাম এরা অনেক সবজির আইটেমেও বেকন অ্যাড করে। এমনিতেও বাফে খেতে কেন যেন আমার ভালো লাগে না। এদের মূল বিল্ডিংয়েই বিভিন্ন আলাকার্টে রেস্টুরেন্টগুলো আছে। সেই রেস্টুরেন্টগুলোতে খাবার জন্য আগে থেকে রিজার্ভ করতে হয়, তবে মেইন বাফে সবসময়ই খোলা থাকে। রিসেপশনের কাছেই একটা কিয়স্কে আলাকার্টে রেস্টুরেন্টগুলোর রিজার্ভেশনের ব্যবস্থা আছে। শাটল সার্ভিসে করে আমরা এসেছি যেখানে আমরা থাকবো সেই বাংলোতে। They have a lazy river? Yeah. I think that's the pool. আমি না বাহামার আটলান্টিসে এরকমই ভিলা দিয়েছিল আমাদের, ঠিক না? I'm a VIP. You're a VIP? দেখি দেখি মা, এটা হচ্ছে তোমাদের রুম। ভালো তো, তোমাদের রুমটা সুন্দর। পরদিন সকালে আমরা রিসর্টটা ঘুরে দেখতে বের হলাম। এর আগে নাস্তা সেরে নিলাম আমাদের বিল্ডিংয়েরই একতলায় যে বাফে ছিল সেখানে। এখন আমরা গলফ কার্টের জন্য অপেক্ষা করছি। এই শাটলগুলো সি বিচে নিয়ে যায়।
অনেক নারকেল গাছ। এগুলো হচ্ছে হোটেল রুম। Gracias. হাস্যকর হলেও এটা সত্যি যে আমার টেক্স ম্যাক্স রুচিতে সত্যিকারের যে অথেন্টিক মেক্সিকান খাবার কখনোই ভালো লাগেনি। তাই সত্যিকারের টাকোর চাইতে আমেরিকান টাকো আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, নাস্তার পরে আমরা রিসর্টটা ঘুরে দেখলাম, বেশ কিছু ফটোশ্যুট করলাম। রুমে ফিরে সাঁতারের পোশাক পরে আমরা চলেছি সমুদ্র সৈকতে। গাছের শিকড়, হ্যাঁ। রিসর্ট থেকে একটু হাঁটা পথে একটা সুন্দর কাঠের ব্রিজ আছে, এটা পার হলেই সমুদ্র সৈকত। যতই সমুদ্রের কাছাকাছি যাচ্ছিলাম ততই একটা বাজে গন্ধ নাকে এসে লাগছিল। একটু পরেই বোঝা গেল গন্ধটা কোত্থেকে আসছে। এটা হচ্ছে ডেড সিউইড বা সার্কাসমের গন্ধ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সাগরে প্রচুর সিউইড ভেসে আসে। সিউইডগুলো সমুদ্র সৈকতে জমা হয়, এগুলো পচে এক ধরনের ডিম পচা গন্ধ হয়। খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। এতদিন শুধু শুনেছি, এই প্রথম নিজেরাই এক্সপিরিয়েন্স করলাম। ভীষণ মন খারাপ লাগছিল, কারণ আমরা ক্যারিবিয়ানের নীল পানি খুব পছন্দ করি, ধবধবে সাদা পাউডারি বালুটা পছন্দ করি, কিন্তু সিউইডের এই বিচ্ছিরি ঘ্রাণটা সব আনন্দই মাটি করে দিচ্ছিল। খোঁজ নিয়ে জানলাম মেক্সিকোর সব বিচেই এখন সিউইডের এই অবস্থা। নভেম্বরের পরে সিউইডের প্রকোপ একটু কমে। রিসর্ট কর্মীরা সমানে এগুলো পরিষ্কার করছে, কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। যাই হোক, এখানে দেখা হয়ে গেল এই অদ্ভুত দর্শন প্রাণীটার সাথে। এর নাম He's looking for কোচিমুন্ডিস। food, I think. Oh, he's really doing hard work. রিসর্টের সর্বত্র এই প্রাণী অবাধে বিচরণ করে, এরা কাউকে ভয় পায় না। এই রিসর্টের যত রেস্টুরেন্ট আছে, আমার সবচেয়ে পছন্দ হয়েছিল এই সাগর পাড়ের বারবিকিউ রেস্টুরেন্টটা। এদের খাবার সত্যি খুব ভালো ছিল। এদের বারবিকিউ ফিশ, চিকেন আর রাইস আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা ঠিক করলাম প্রতিদিন দুপুরে আমরা এই রেস্টুরেন্টেই খাবো। Aisha. Aisha loves the beach, right? Mom, it's a key. Is that a coconut? Monkeys. মাংকি নাম। Monkeys. দুপুরবেলা একটু ঘুম দিয়ে উঠে দেখি রিসর্টের বাগানে কোচিমুন্ডিসের ছানাপোনারা খেলা করছে। কয়েকটা হরিণ ছানাও দেখা গেল। এই রিসর্টে সুইম আপ রুমও আছে, যেখানে সুইমিং পুলটা রুমের সাথেই অ্যাটাচড। রাতে আমরা ডিনার করতে গেলাম ইটালিয়ান রেস্টুরেন্ট মামা মিয়াতে। মেক্সিকোর রিসর্টগুলোর পিনিয়া কোলাডার তুলনাই হয় না, খুব মজার। এটা হচ্ছে এগপ্ল্যান্ট স্যুপ, এগপ্ল্যান্ট এন্ড ক্রিম স্যুপ, মানে বেগুনের স্যুপ। খেয়ে দেখি কেমন। You don't have any other place or any other place? খারাপ না, কিন্তু কেমন যেন একটা বেগুনের একটা ট্রাই করো। কেমন একটা বেগুনের ঘ্রাণ আছে, বেগুনের। I feel like it helps you just realize that you're one of এটা হচ্ছে ভেজিটেবল মিনেস্ট্রন স্যুপ। other focuses and things on your mind, but at the restaurant you're able to just tell এটা খারাপ yourself. না। ওদের পিৎজা খুব মজার ছিল।
আমিনা, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। দেখছো কি সুন্দর পাখি ডাকতেছে? এগুলো কি পাখির শব্দ নাকি ওই অদ্ভুত প্রাণীগুলোর শব্দ কে জানে। আজকে রিসর্টে আমাদের তৃতীয় দিন, কিন্তু দ্বিতীয় সকাল। এখনো আমরা নাস্তা করতে যাইনি। সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। আয়শা অপেক্ষা করছে। আয়শা রেডি? আয়শা রেডি? আজকে আমরা নাস্তা করেছি গ্র্যান্ড বাফেতে। রিসর্টটার বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন চলছে। বিশাল বড় রিসর্ট, ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে। যেদিকটায় কনস্ট্রাকশন চলছে সেই জায়গাগুলো এই সবুজ কাপড় দিয়ে ওরা ঢেকে রেখেছে। গরমে হাঁটাহাঁটি করে একটু ক্লান্ত লাগছিল। লাঞ্চের জন্য আমরা রুম সার্ভিস অর্ডার করলাম। ওদের ফিশ প্ল্যাটারটা আমার খুব পছন্দ ছিল। এই মাছটা এত মজার, রাইসটাও খুব মজা। রিয়েলি গুড। সবাই বিচে যাওয়ার জন্য রেডি? আফরাজ, আব্বু ওয়েট করছো, যাও। আয়েশা, লেটস গো টু বিচ। সিউইডগুলো সমুদ্র সৈকতে জমে থাকে আর সাগরের মাঝখানের দিকে পানি খুব পরিষ্কার থাকে। আজ আমরা ঠিক করেছি গভীর সমুদ্রে যাব, মানে সমুদ্রে একটু ভেতরের দিকে যাব, যেখানে সিউইডের প্রকোপ নেই। ক্যারিবিয়ান সাগরের পানি সবসময় খুব উষ্ণ থাকে। এদিকটায় সমুদ্র খুব শান্ত। বছরের এই সময়টা তো বটেই। আমরা আবিষ্কার করলাম যে সমুদ্রের বেশ গভীরে চলে গেল পানি কোমর পর্যন্তই থাকছে, পায়ের তলায় পাউডারি স্যান্ড। মনে হচ্ছিল বিশাল একটা সুইমিং পুলে আমরা সাঁতার কাটছি। আজকে সবাই মিলে সমুদ্রে আমরা অনেকক্ষণ কাটিয়ে দিলাম। হোটেল থেকেই টাওয়েল দিয়ে দেয়, আর সমুদ্রের পাড়েই খুব সুন্দর শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে। এখানে লাইভ মিউজিক হচ্ছে, বেশ আনন্দ ঘন পরিবেশ। 2-1 ঘন্টা সমুদ্রে কাটিয়ে সাগর পাড়ের বালি ধুয়ে আমরা চলে এলাম হোটেলের সুইমিং পুলে। আফরাজ সবার সাথে ভলিবল খেললো। এখানে সুইম আপ বারে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা পানির ব্যবস্থা আছে। সাঁতার কাটতে কাটতে পিনিয়া কোলাডা খেতে আমার ভালোই লাগে। রিসর্টের পুলগুলো কোথাও গভীর হয় না, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আল্লাহর রহমতে আমরা সবাই সাঁতার জানি। আমার বাচ্চারা মাছের মতোই সাঁতার কাটে। আমি কিন্তু বিয়ের অনেক পরে সাঁতার শিখেছি আমার বাচ্চাদের সাথেই। পুলের ধারে এই লিলি ফুলগুলো দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল। আমার বড় হওয়া ঢাকা কলেজের ক্যাম্পাসে, সেখানে এই ফুলগুলো কলেজ ক্যাম্পাসে অনেক ফুটে থাকে। আরো অনেক সুন্দর সুন্দর ফুল দেখলাম। রঙ্গম ফুল দেখলাম 2 রঙের। এগুলো কি ছোট ছোট তাল? বাজ পাখি হাতে সেই লোকটা। কোটিস রিসর্টের সবখানেই এরা।
দেখো একদম ভয় পাচ্ছে না। They're so cute. এখানে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের শো হয়। সেদিন রাতে হচ্ছিল মাইকেল জ্যাকসনের ট্রিবিউট শো। শো দেখার শেষে আমরা এসেছি লা ফ্লেওর ফ্রেঞ্চ রেস্টুরেন্টে ডিনার করতে। আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল। এটা একটা অল ইনক্লুসিভ রিসর্ট, তার মানে হচ্ছে গেস্টদের জন্য থাকা, খাওয়া, পানীয়, বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট বা শো সবকিছুই প্যাকেজে ইনক্লুডেড। Orange, cranberry, with the flavor cocktails, strawberry আয়েশার জন্ম জুলাই মাসে। খাবারের পরে আমরা সবাই আয়েশাকে উইশ করলাম। Yes, please. Thank you. How pretty, দেখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Aisha. Happy birthday to you. Thank you. দেখো আয়েশার মাথায় একটা ন্যাপকিন দিয়ে একটা বউ বানিয়ে দিয়েছে। That is so sweet of them. Aisha happy? Scream. It's crunchy. I love crunchy crumbling. পরদিন খুব ভোরে আমরা চলে গিয়েছিলাম রিসর্টের বাইরে টু সুইম উইথ দি টার্টল ইন দি আটলান্টিক ওশান ইন আকুমেল বে অ্যান্ড টু ভিজিট দ্য মাঙ্কি স্যাংচুয়ারি। এই প্যাকেজ ট্যুরের এক্সপিরিয়েন্স আমি আরেকটা ব্লগে আমার চ্যানেলে দিয়েছি। মেক্সিকোর সবখানে কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের কথা মনে হচ্ছিল। ট্যুর থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা গেলাম একটা আলুর শো দেখতে। ক্যালিফোর্নিয়ার রোল বাবা। আজ আমরা ডিনারে এসেছি একটা সুশি বার এবং থাই রেস্টুরেন্টে। আদর দিয়ে বলে রিল্যাক্স। রিসর্টে আজ আমাদের শেষ দিন। আজ আমরা ঠিক করেছি অনেকটা সময় শুধু সমুদ্রেই কাটাবো। সমুদ্রের বেশ গভীর দিকে
কোনো সিউইড নেই এবং পানিটাও খুব স্বচ্ছ, পানিটাও খুব ওয়ার্ম। কোমর সমান পানিতে আমরা অনেকক্ষণ ধরে সমুদ্র স্নান করলাম। মনে হচ্ছিল একটা বিশাল ওয়েভ পুলে আমরা রিল্যাক্স করছি। সেদিনও সমুদ্র থেকে ফিরে আমরা পুলে অনেকটা সময় কাটালাম। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বিচে গেলাম সূর্যাস্ত দেখতে। রাত্রে আগুন নিয়ে খুব দারুণ একটা শো দেখলাম। শো শেষ হওয়ার পরে ডিনার করতে আমরা এসেছি লা হাসিয়েন্দা, অথেন্টিক মেক্সিকান রেস্টুরেন্ট। Can I have the coated shrimp and fish taco? কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তার আগে আমি এসেছি বুটিক শপে কিছু সুভেনিয়ার দেখার জন্য। উজ্জ্বল কালার মেক্সিকানরা খুব পছন্দ করে, এদের সবকিছুই খুব রংচঙে। আমি দুটো ছোট্ট বাটি নিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো এই 5টা দিন আমাদের। ভ্যাকেশন যেমন রিল্যাক্সিং হওয়া উচিত তেমনই ছিল। এদেশের মানুষদের আতিথেয়তার কথা মনে থাকবে।